বিশ্বকাপে এই মুহূর্তে সমীকরণটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, বেশ কয়েকটা দলের কিন্তু একই পয়েন্ট হওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে। বিশেষ করে যেই গ্রুপটাতে শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ড তারা রয়েছে, সেই গ্রুপটাতে আলটিমেটলি একই পয়েন্ট বিরাজ করার একটা সম্ভাবনা আছে। এখন যদি এরকম ঘটে যে শেষে দেখা যায়, অর্থাৎ সবগুলো ম্যাচ শেষে দেখা গেল দুইটা টিমের পয়েন্ট সমান হচ্ছে, এখন সেখান থেকে কোন টিমটা যাবে পরবর্তী রাউন্ডে, সেক্ষেত্রে সমীকরণটা কি? সমীকরণটা আমার পেছনে আছে, আপনাদের জন্য আমি একটু ব্যাখ্যা করতে চাই। প্রথমত, যদি দুইটা টিমের পয়েন্ট সমান হয়ে যায়, সেক্ষেত্রে প্রথম যে বিষয়টা দেখা হবে সেটা হচ্ছে মোস্ট উইনস, অর্থাৎ যে দুইটা টিমের মধ্যে পয়েন্ট সমান হয়েছে তাদের মধ্যে সর্বাধিক সংখ্যক ম্যাচ জিতেছে কারা, সেই বিষয়টা প্রথমে দেখা হবে। এখানে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আসলে সর্বাধিক সংখ্যক ম্যাচ এখানে কে জিতবে, দুটো টিমের পয়েন্ট তো সমান। এখানে কিন্তু বৃষ্টির কারণে একটা ম্যাচ ভেস্তেও গেছে, আবার যদি কোনো ম্যাচ ভেস্তে যায় সেখানেও একটা সম্ভাবনা আছে। সো মোস্ট উইনসটা 1 নম্বরে থাকবে। 2 নম্বরে হচ্ছে নেট রান রেট। প্রথমত সর্বাধিক সংখ্যক জয় দেখা হবে, তারপর নেট রান রেটটা দেখা হচ্ছে, তারপর দেখা হচ্ছে হেড টু হেড, অর্থাৎ যে দুইটা দলের মধ্যে পয়েন্ট সমান আছে, মানে বিষয়টা এরকম যে যদি মোস্ট উইনের ব্যাপারটা সমান হয় তারপরে যাবে নেট রান রেটে। নেট রান রেট যদি দুই টিমের সমান হয়, তারপর এই দুই দলের মধ্যে আসলে তাদের মধ্যকার হেড টু হেড লড়াইয়ে কে জিতেছিল সেই বিষয়টা দেখা হবে। যদি তাদের মধ্যকার হেড টু হেড লড়াই এমন হলো যে বৃষ্টিতে ভেস্তে গেছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আইসিসি টি-20 ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংটা মূলত প্রাধান্য পাবে, বিশেষ করে 6 ফেব্রুয়ারি 2026-এর আগ পর্যন্ত বা 6 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত যেই দলটা আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে ছিল সেই দলটা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে বা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে। এই একটা প্যাঁচানোর সমীকরণ, কিন্তু হচ্ছে প্যাঁচানো না, আসলে একদম পানির মতোই সোজা। আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে এই নেট রান রেটের বেশি আর বাদবাকি কোনো জায়গাতে যাওয়ার প্রয়োজন হবে না। তবে পাকিস্তান টিম পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে কি পারবে না, সেখানে কিন্তু বেশ কয়েকটা বিষয় কাজ করছে। আমরা একটু দেখতে চাই কি বিষয়টা কাজ করছে। তবে আমি ছোট্ট করে যদি একটু সামারি আপনাদেরকে করি, তাহলে পাকিস্তানে তো শ্রীলঙ্কার সঙ্গে যে বাকি থাকা ম্যাচটা আছে সেই ম্যাচটা জিততে হবে। এরপর কি করতে হবে জানেন? এরপর পাকিস্তানকে প্রার্থনা করতে হবে। প্রার্থনা করতে হবে কিসের জন্য, সেই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমত, পাকিস্তানকে শ্রীলঙ্কার সঙ্গে জয়লাভ করতে হবে, সেটার সঙ্গে সঙ্গে পাকিস্তানকে প্রার্থনা করতে হবে এই জায়গাটাতে, এই যে আজকে যে ম্যাচটা শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড খেলছে, এই ম্যাচটায় নিউজিল্যান্ডের হারতে হবে। নিউজিল্যান্ডের এর পরে যে ম্যাচটা আছে সেই ম্যাচটাও নিউজিল্যান্ডকে হারতে হবে। অর্থাৎ নিউজিল্যান্ডের হারের জন্য পাকিস্তানবাসীকে প্রার্থনা করতে হবে যদি তারা পরবর্তী রাউন্ডে যেতে যায়। এখন এখানে যদি আরেকটা সমীকরণ আসে, সেক্ষেত্রে নিউজিল্যান্ড সাপোজ আজকে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল, কিন্তু পরের ম্যাচটা নিউজিল্যান্ড হারলো তার প্রতিপক্ষের সঙ্গে, পাকিস্তান যদি শ্রীলঙ্কার সঙ্গে জেতে, সেক্ষেত্রে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের পয়েন্ট হবে সমান। তবে নেট রান রেটের ভিত্তিতে তখন ফয়সালা হবে যে আসলে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আরেকটা খুব ট্রিকি ইকুয়েশন আছে। সেই ট্রিকি ইকুয়েশনটা হচ্ছে, যদি আজ এই মুহূর্তে যে ম্যাচটা চলছে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যে, সেই ম্যাচটা যদি বৃষ্টিতে ভেস্তে যায়, সেই ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে গেল, এরপরে পাকিস্তান এবং শ্রীলঙ্কার যে ম্যাচটা, সেই ম্যাচটা যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তখন কিন্তু আবার নেট রান রেটের হিসাবটা আসবে, সমীকরণটা আসবে। সো সব কিছু মিলিয়ে পাকিস্তানের সমীকরণটা এখন দাঁড়িয়ে আছে। একদম প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে পাকিস্তানকে জিততে হবে শ্রীলঙ্কার সঙ্গে, পরবর্তী বিষয়টা পাকিস্তানকে প্রার্থনায় বসতে হবে বাদ বাকি ইকুয়েশনগুলোর জন্য, যে ইকুয়েশনগুলো এতক্ষণ আমি আপনাদেরকে জানালাম।